হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চ্যানেলটা আসলে নতুন। তো এটা জাস্ট আমার বিভিন্ন সমসাময়িক বা আমাদের আশেপাশের পরিবেশ যা আছে সেটা নিয়ে আমার অভিব্যক্তি আসলে শেয়ার করা, আর কিছু না। ফেসটা অদ্ভুত লাগতেছে, বাট ব্যাপার না। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আজকের মেইন আসলে টপিক হচ্ছে, আজকে একটু গুলশান গিয়েছিলাম আমার এক ফ্রেন্ড সহ। অবশ্যই ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড না। যাই হোক, সেইখানে গিয়ে আসলে আর আমাদের আমি হচ্ছে মিরপুর থাকি। তো মিরপুরের আশেপাশে যে পরিবেশ আছে ওভারঅল সব কিছু মিলেই যা দেখছি, এবং আমার পার্সোনাল লাইফেও অনেকজনকে দেখেছি যে এখনকার যুগের মেয়েরা আর কি, বিশেষ করে মেয়েদের অবস্থা এত খারাপ। মানে তারা হচ্ছে বিভিন্ন নেশা এডিকশানে এমনভাবে জড়িত, আমি জানি না আমাদের এই সোশ্যাল বা বলে আমাদের দেশের বাবা মারা কোনো কিছু আসলে খেয়াল করছে কিনা, তাদের ছেলেরা বা মেয়েরা, বিশেষ করে মেয়েরাই এত এগ্রেসিভ লেভেলে চলে গেছে। প্রতিটা রুফটপে দেখবেন এখন রাস্তাঘাটে ওপেনলি মেয়েরা স্মোক করতেছে, রিক্সা করে যাচ্ছে একটা ছেলে ফ্রেন্ড সহ বা বয়ফ্রেন্ড সহ, সেখানেও ধরেন স্মোক করতে করতে যাচ্ছে। আর তারা খোঁজ নিলে দেখা যাবে তারা বাসাও পার্টি করতেছে, ড্রিঙ্কস করতেছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা তো অ্যাভেলেবেল এখন, ইয়াবাও খাচ্ছে। সো এইগুলা তাদের কাছে আসলে খুবই কমন একটা ইস্যু, খুবই নর্মাল, এবং এটা নিয়ে কিছু বললে সেটাই সবাইকে বাকিদেরকে আসলে অ্যাবনর্মাল মনে করে। তো আমরা যারা 90s-এর আছি আর কি, তো 90s-এর যারা আছি তাদের আসলে সময়টা আসলে, যারা 90s-এর তারা জানে তাদের আশেপাশের পরিবেশ বলেন ওভারঅল কেমন ছিল আর এখনকার কী অবস্থা, এটা আসলে সবাই বুঝতে পারেন। আমি এখন যা দেখি প্রতিটা রুফটপে বলেন, রাস্তাঘাটের চায়ের দোকানে, রাস্তাঘাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেনলি সিগারেট খেতেছে। এবং আমাদের মায়ের বসে অনেক মহিলারা, আন্টিরা বলেন, সবাইও একই অবস্থা, রিক্সা করে যাচ্ছে, অনেকজন আত্মীয় মিলে হোক, ফ্রেন্ড মিলে হোক দাঁড়িয়ে আছে, বা রুফটপে বসে ওপেনলি আন্টির বয়সে অনেকেই স্মোক করতেছে। আর তারাও রেগুলার বেসিসে অনেকেই ড্রিঙ্ক করতেছে। তো এইগুলো আসলে ফিউচারের সামনে কী হবে আল্লাহ ভালো জানে। আমাদেরই ভবিষ্যৎ প্রজন্ম কী হবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হবে, তাদের বাচ্চারা কী শিক্ষা পাবে, এটা নিয়ে আসলে খুবই সন্দিহান। তারা বড় হলে আসলে নিজের পায়ে নিজে কিছু করতে পারবে না, আসলে নেশার জগতে তো নিজেদের হারিয়ে ফেলবে, সেটা হচ্ছে এখন সময়ের ব্যাপার আর কি। তো যাই হোক, ওভারঅল আর কি একটা বিষয়, ফ্যামিলির যারা মুরব্বী আছেন, প্যারেন্টস আছেন, তারা একটু নিজের পরিবারের প্রতি আর নিজের মেয়েদের প্রতি বিশেষ করে একটু খেয়াল রাখেন, যেন তারা মানুষের মতো মানুষ হয়, অন্যায় পথে থাকলে সরে যায়। ধন্যবাদ।